আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ট্যুর রেসিপির আজকের পর্ব দেখার জন্য। আজ আপনাদের জন্য থাকছে রুই মাছের কালিয়া। বাসায় অতিথি আপ্যায়ন কিংবা প্রতিদিনের খাবারের ভিন্নতা আনার জন্য আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারেন মাছের কালিয়া। মাছের কালিয়া বানানোর জন্য আমি এখানে রুই মাছের 6টি টুকরো নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের বড় মাছ দিয়ে এই মাছের কালিয়াটা বানাতে পারবেন। নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ি, পানি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখন সবগুলো মিলিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রুই মাছের টুকরোগুলো। মশলার সঙ্গে মাছগুলো ভালো করে মিশিয়ে নেবেন, যেন সব মাছের মধ্যে মশলাটা সমান পরিমাণ থাকে। দিয়ে দিচ্ছি লেবুর রস হাফ চা চামচ পরিমাণ। এখন মাছগুলো আমি রেখে দিচ্ছি 15 মিনিট। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি তেল। এখন মাছগুলো আমি ভেজে নেব। তেল গরম হয়ে এসেছে, মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব বেশি ভাজতে যাবেন না, এতে করে মাছের কালিয়াটা খেতে ভালো লাগবে না। একটু হালকা করে ভেজে নেবেন। এক পাশ হয়ে গেলে আরেক পাশে উল্টে দিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন যে মাছটা আমি খুব বেশি ভাজিনি। এখন তুলে নিচ্ছি। মাছ যে তেলে ভেজেছিলাম সেই তেল দিয়ে আমি পুরো রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি পরিমাণে দারুচিনি, 2টো এলাচ আর একটা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা হাফ কাপ। এখানে টমেটো পেস্ট করে রেখেছিলাম হাফ কাপ। আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এবং কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ। এখন মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিব। টক দই অ্যাড করছি হাফ কাপ পরিমাণ। এখন পানি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতন। এখন অপেক্ষা করবো একটা বলক আসার জন্য। পানিতে বলক চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে মাছগুলো। মাছগুলো পানির মধ্যে ভালো করে ডুবিয়ে দিচ্ছি। প্রায় 5 মিনিট পর আবার এক পাশ থেকে আরেক পাশে উল্টে দিচ্ছি। এখানে আমি কাঁচা মরিচ নিয়েছিলাম 4টা, মাছ দিক দিয়ে ফাটিয়ে দিচ্ছি। এবং ধনিয়া পাতা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর রেখে দিচ্ছি 5 মিনিট। দেখলেন তো কত সহজে হয়ে গেল রুই মাছের কালিয়া। দর্শক, আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। বাসায় রান্না করলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।